মব কালচারের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কোনো মব কালচার হবে না। আমি আপনাদেরকে দৃঢ় চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আর আপনি জানেন যে মব কালচারে যে দু একটি ঘটনা ঘটেছে সেখানে মামলা নেওয়া হয়েছে এবং আসামি গ্রেফতার করা হয়েছে। শাহালির মাজারে যেখানে মব কালচারের একটি ঘটনা ঘটেছিল, আমরা সাথে সাথে মামলা নিয়েছি এবং 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। আমি আপনাকে আগেই বলেছি যে কোনো ধরনের মব কালচারের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। আমরা মব কালচারের যখনই আমাদের কাছে মব কালচারের কোনো অভিযোগ আসবে অথবা আমরা মব কালচার আমাদের কাছে দৃশ্যমান হবে কোথাও, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আর এই ক্ষেত্রে আমাদের কোনো দল বা মতের বিবেচনা করার সুযোগ নাই। ভাই আর একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। আপনারা জানেন যে ক্রমবর্ধমান এই যে জনসংখ্যা বাড়তেছে বিভিন্ন এলাকা বেশ, তার মধ্যে বসিলা একটা, আমাদের এই যে বসুন্ধরা এই জায়গা, তারপর পূর্বাচল, এইগুলো থানার প্রস্তাব আছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন। আশা করি এটা গ্র্যাজুয়ালি হয়ে যাবে। বাই দিস টাইম আমরা বসিলার ওখানকার ক্রাইম প্যাটার্ন চিন্তা করে ওখানে একটা অলমোস্ট থানার স্ট্রেন্থ 100 জন ফোর্স দিয়ে আমরা একটা ক্যাম্প উদ্বোধন করেছি কিছুদিন আগে। এবং মোহাম্মদপুর থানায় আরও 2টা ফাঁড়ি আছে, একটা রায়ের বাজার, একটা জেনেভা ক্যাম্প। মোহাম্মদপুর থানায় আমার প্রায় 350-র মতো ফোর্স কাজ করে ওই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি, এবং এটা আমি আশা করি যে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আর থানার করা এটা সরকার বিবেচনাধীন হবে, গ্র্যাজুয়ালি হবে। আর একটা বোধহয় গুন্ডিগড়, ওই যে এই দুইটা এইগুলো দূরে এই কারণে এটা হবে আস্তে আস্তে হবে। আসলে আপনি ঠিকই বলেছেন যে পুলিশের গবেষণা সেল থাকা প্রয়োজন, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ বাহিনীতে আছে। তো আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ পুলিশেও এই গবেষণা সেল আছে। বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সে একজন ডিআইজির নেতৃত্বে একটি স্বয়ংসম্পূর্ণ সেল আছে, যেটা গবেষণা সেল, এবং ডিএমপিতেও আমাদের একটি গবেষণা সেল আছে একজন ডিসির নেতৃত্বে, সেটি হচ্ছে প্ল্যানিং অ্যান্ড রিসার্চ। আমরা প্রতিনিয়ত গবেষণা করছি, কারণ আসলে এই ঢাকা শহরে গবেষণা ছাড়া ক্রাইম কন্ট্রোল সম্ভব নয়। এটি আপনি ঠিকই বলেছেন, বাট আমরা আমাদের প্রতিনিয়ত আমরা গবেষণা করছি এবং এই গবেষণার ভিত্তিতেই কিন্তু আমরা অনেক সাকসেস পাচ্ছি।